বাই দ্য ওয়ে ওই এখন যেটা হচ্ছে লাইক মাঝে মাঝে বিজনেস চমকাইতেছে। আর কি বলতে চাই, যেন বলতে যাচ্ছিলাম আমি ভুলে গেছি। মাঝে মাঝে বিজলি চমকাইতেছে, আমি ওটা দেখতেছি। লাইক এই যে এখন দেখা যাচ্ছে এদিক থেকে, দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। তো মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, আহ, আমিও ইয়ে বসে যাচ্ছি। ও, যে ব্যাপারটা বলতে যাচ্ছিলাম সেটা হলো ভালোই করতেছে, তুলনি দিচ্ছে, মোটামুটি ভালোই তুলতেছে। ওইরকম না, মানে ডেঞ্জারাস কিছু না, বাট মোটামুটি ভালোই তুলতেছে। এই মাঝখানে আরেকজনকে দেখা গেল এই জায়গায়, উনি নাকি আসেন আসেন পরের মাস্টার। আমার চেহারার অবস্থা খুবই খারাপ, মোস্ট প্রবলি অনেক খারাপ চেহারা অবস্থা। আসলে করার নেই, তো অনেকদিন শেভ করতে পারতেছি না। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এখানে কিন্তু কোনো কাঁথা কম্বলের ব্যবস্থা নেই। ফার্স্ট অফ অল চিন্তা করতেছি যে মানে কী করা যায়, ঠান্ডা ঠান্ডা লাগলে প্যান্টের মতো করে দেবো। এদিকটা পানি পড়তেছে, পানি পড়ে অলরেডি অনেক জায়গাও ভিজে গেছে। এখন একটু ডিসকমফোর্টই লাগতেছে। বৃষ্টি আরও বাড়তেছে, বৃষ্টি আরও বাড়তেছে, সমস্যা। এখান থেকে পানি পড়তেছে, পানি না পড়লে হয়তো ভালো লাগছে। খুবই মজাদার একটা ব্যাপার বৃষ্টির মধ্যে নদীতে। মনে হয় চাঁদপুর চলে আসছি, চাঁদপুরের দিকে ঘুরতেছে লঞ্চ। যদি যদি এদিক থেকে কিছু দেখা যায়, এদিকে যদি দেখা যায় তাহলে মনে হবে যে লঞ্চটা ঘুরতেছে। আর যদি এখানে এই যে লঞ্চ করতেছে, আমি বুঝতে পারতেছি, হয়তো বা আপনারা যারা দেখবে বা আমি হয়তো পরে দেখলে বুঝতে পারবো না। তো ভাবছি লেখালেখি শুরু করি, কিন্তু আমি বড় বড় মতন অনেক আলসা। লিখতে লেখার যে ব্যাপারগুলো আছে ওগুলো এখন মাথায় ঢুকতেছে না। তো চাচ্ছি যে ভালো একটা কিছু কিন্তু এখন হয়ে যেতে পারে, লেখালেখির যে ব্যাপারটা আছে এরকম একটা পরিবেশ, ভালো কিছু লেখা মাথা থেকে এমনি চলে আসতে পারে। দেখি মানে কখন আমার কাটে, আচ্ছা কাটে। যদি লিখতে পারি অবশ্যই আবার ভিডিওতে চলে যাবো।